যে মাটির বুকে খেলে বেড়ানোর কথা ছিল ৮ বছরের অবুঝ শিশু রামিসার, সেই চিরশীতল মাটির অন্ধকার ঘরে তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। বুক ভাঙা কান্না আর ভারী বাতাসে দাদা দাদির কবরের পাশে সমাহিত করা হয়েছে দ্বিতীয় শ্রেণীর এই নিষ্পাপ শিক্ষার্থীকে। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল পুতুল আর খাতার রঙিন পেন্সিল, সেই বয়সে নরপশু সোহেল রানার লালসা ও পাশবিকতার বলি হয়ে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল একটি ফুটফুটে প্রাণ। ২১ মে রাতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের মধ্যম শিয়ালদি গ্রামে দাফনের সময় উপস্থিত স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীদের চোখের জল যেন কোনো বাধাই মানছিল না। হান্নান মোল্লার যে ঘরটি একদিন রামিসার হাসিতে মুখরিত থাকত, সেখানে এখন কেবলই অন্তহীন শূন্যতা আর গভীর শোকের মাতম। শোকে পাথর হয়ে গেছেন রামিসার বাবা। রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে উদ্ধার হওয়া রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুমের নির্মম অন্ধকার থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মাথা, এই অবর্ণনীয় নিষ্ঠুরতা পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আদালতে দেওয়া খুনির বর্বরোচিত স্বীকারোক্তি যেন প্রতিটি মানুষের বুকে তীরের মতো বিঁধেছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত ফাঁসির দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের আগুন জ্বলছে, যার জেরে ২১ মে সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লবী থানা ঘেরাও করেন।